একটা ইঁদুর চাল ভর্তি একটা পাত্রে পড়ে যায়। ভেতরে এত পরিমাণে খাবার দেখে ইঁদুরটি খুবই খুশি হয়ে যায়। ইঁদুরটির মনে হয় ও যেন একটা স্বর্গ পেয়ে গেছে। যখন ইচ্ছে খাচ্ছে, যখন ইচ্ছে থামছে, আর ওখানেই শুয়ে পড়ছে। এই করতে করতে আস্তে আস্তে চাল কমতে শুরু করে আর ইঁদুরটি আস্তে আস্তে নিচে নামতে শুরু করে। আস্তে আস্তে পাত্রের মুখ ওর থেকে অনেক দূরে হয়ে যায়। যখন সব চাল শেষ হয়ে যায় তখন ইঁদুরটির মনে হয় যে এই পাত্রটি থেকে ওপরে ওঠা তার পক্ষে খুব দুষ্কর, কারণ পাত্রটির মুখ তার থেকে অনেক উঁচুতে। ইঁদুরটি অনেক চেষ্টা করেও বাইরে আসতে পারল না। আস্তে আস্তে ইঁদুরটি ওই পাত্রের মধ্যেই না খেতে পেয়ে মারা যায়। এই জন্য সহজে জীবনে পাওয়া আরাম, খুশি ও আয়েশ কখনো কখনো মরণ ফাঁদ হয়ে যায়। শুরুতে এই আরাম তো খুব ভালো লাগে, কিন্তু এই আরামই একটা সময় মানুষকে আগে বাড়তে বাধার সৃষ্টি করে। যখন এটা সবার মনে পড়ে তখন সেটা থেকে বাইরে আসা খুব মুশকিল হয়ে যায়। তাই জীবনে তুমি যদি কষ্ট করে কিছু উপার্জন করো তার ভ্যালু সবসময় বেশি হয়। সহজে যদি কোনো কিছু পেয়ে যাও তার কোনো মূল্য থাকে না। তাই সবাইকে বলবো প্রচুর পরিশ্রম করতে শেখো। পরিশ্রমের দ্বারা তুমি যেটা অর্জন করবে সেটা তোমার সারা জীবন থেকে যাবে। তুমি যদি শর্টকাটে কোনো রাস্তা চাও, শর্টকাটে কিছু উপার্জন করতে চাও, সেটা থেকে তুমি হয়তো ক্ষণিকের সুখ পাবে, কিন্তু সারা জীবনের সুখ পেতে গেলে তোমাকে প্রচুর পরিশ্রম করে সেটাকে অর্জন করতে হবে। শর্টকাটের কোনো জিনিসই দীর্ঘস্থায়ী হয় না। এই ভিডিওটা তোমাদের জন্য এই জন্যই মোটিভেট করার জন্য বানালাম। তোমরা অনেকেই আছো সহজেই বিশাল কিছু পেতে চাও। পরিশ্রম বিনা কোনো কিছু বেশি দিন টিকে থাকে না। বুঝলে তোমাদের ভালোই হবে, আর বুঝে থাকলে আশা করি সেভাবে তোমরা কাজ করবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবে। যদি ভালো লাগে অন্য অন্য বন্ধুকে দেখার সুযোগ করে দেবে, যাতে তারাও তাদের এই মেন্টালিটিটাকে চেঞ্জ করতে পারে।